আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি কিভাবে যাদের ইকামা এক্সপায়ার এম্বাসির মাধ্যমে মক্তব আমেল হয়ে দেশে যাবেন সেই প্রসেসটি। তো সেখানে আমি শেষের দিকে বলেছি যে এম্বাসি থেকে যে দুটি পেপার আপনাদেরকে দিবে সেই দুটি পেপারকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় মক্তব আমেলের ওয়েবসাইটে ঢুকে। সেটি আপনি যে কোনো মক্তব থেকে আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি নিজে নিজে চান আপনার নিজের মোবাইল দিয়েই আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি আপনার নিজের মোবাইল দিয়ে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলে খুব সহজেই আপনি আপনার নিজের মোবাইল দিয়েই মক্তব আমেলের ওয়েবসাইটে ঢুকে এক্সিটের যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটি করতে পারবেন HRSD অ্যাপস এর মাধ্যমে। আবেদন করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যে আপনি আবেদন করেছেন এবং সে আপনার আবেদনটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে, অর্থাৎ ইন রিভিউ অবস্থায় আছে। এটি হচ্ছে প্রথম মেসেজ। এবং এর কিছুদিন পরে ওনারা যখন এটা মেসেজটা দেখবে, দেখার পরে আপনাকে আরেকটি নোটিফিকেশন দিবে বা দ্বিতীয় মেসেজ দিবে। সেখানে সেটি হচ্ছে আপনার রিকোয়েস্টটি কমপ্লিট হয়েছে এরকম একটি মেসেজ দিবে, যে আপনার রিকোয়েস্টটি যখন সবকিছু ঠিক থাকবে তখন রিকোয়েস্টটি কমপ্লিট হয়েছে এরকম একটা মেসেজ দিবে, দ্বিতীয় মেসেজ। এবং তারপরে আরেকটা মেসেজ আসবে, তৃতীয় মেসেজ। সেখানে আপনার সাদ্দাত নাম্বার থাকবে, সেই সাদ্দাত নাম্বারের মাধ্যমে আপনি এক্সিট কমপ্লিট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। একটি হচ্ছে নাফাত অ্যাপ্লিকেশন এবং অপরটি হচ্ছে HRSD অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানের অ্যাপটি হচ্ছে নাফাত এবং দ্বিতীয়টি হচ্ছে HRSD অ্যাপ্লিকেশন। আমি আগেই ডাউনলোড করে নিয়েছি। এখন আমি HRSD অ্যাপসের মাধ্যমে মক্তব আমেলে আমার আউটপাসের জন্য আবেদন করব। এজন্য আমি প্রথমে HRSD অ্যাপসে ঢুকে যাব। HRSD ঢোকার পরে আপনি এখান থেকে লগ ইন বাটনে ট্যাপ করবেন। লগ ইন বাটনে ট্যাপ করার পর এখানে দেওয়া আছে সিভিল আইডি নাম্বার। এখানে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। ইকামা নাম্বার দেওয়ার পর নেক্সট বাটনে ট্যাপ করবেন। নেক্সট বাটনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কোড আসছে, সেটি হচ্ছে 52 এবং নিচে দেওয়া আছে ওপেন নাফাত অ্যাপ। মানে এই যে 52 কোড আসছে এটা আপনার নাফাত অ্যাপের মাধ্যমে অ্যাকসেপ্ট করা লাগবে। এখানে দেওয়া আছে ওপেন নাফাত অ্যাপ। আপনার মোবাইলে যদি নাফাত অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে নিচের ওপেন নাফাত অ্যাপ এখানে ট্যাপ করবেন। এখন আমি নাফাত অ্যাপটি ওপেন করব। নাফাত অ্যাপটি ওপেন করার পর HRSD তে আমি অ্যাক্সেস নেওয়ার জন্য এখান থেকে অ্যাকসেপ্ট বাটনটিতে ট্যাপ করতে হবে এবং নিচের 52 বাটনটিতে সিলেক্ট করে দিতে হবে। 52 বাটনে সিলেক্ট করা শেষ। এখন আমার নাফাতের যে পিন কোডটি সেটি আমি এখানে প্রবেশ করাবো। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড সাকসেসফুলি, অর্থাৎ আমি যে HRSD অ্যাপসে ঢুকতে চাচ্ছি সেটি সাকসেস হয়েছে। এখন আমি ব্যাগে চলে যাব আমার HRSD অ্যাপে। এখানে ওয়েট করতে হবে, তারপর অটোমেটিকলি HRSD অ্যাপটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এনেবল লেটার এটা দিয়ে দিব, লক হওয়ার জন্য এখানে বলা হয়েছে। আমি এটা চাই না। এরকম যখন ইন্টারফেসটা আসবে HRSD অ্যাপসে ঢোকার পরে, তখন আপনি এখান থেকে কিভাবে আবেদন করবেন সেটি খুব সুন্দরভাবে দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনি আপনার নিজের আবেদনটি আউটপাসের জন্য নিজের মোবাইল থেকেই করতে পারবেন। এবং আমি আমার নিজের মোবাইল থেকেই আবেদনটি করেছি এবং আপনারাও করতে পারবেন। আপনাকে আউটপাসের জন্য আবেদন করতে হলে প্রথমে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে সার্ভিস এই বাটনটিতে ট্যাপ করতে হবে। সার্ভিস বাটনে ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে একটু নিচে দেখেন কমপ্লেন্টস এন্ড রিকোয়েস্ট। কমপ্লেন্টস এন্ড রিকোয়েস্ট এই বাটনে ট্যাপ করতে হবে। আমি এখান থেকে কমপ্লেন্ট এন্ড রিকোয়েস্ট বাটনে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নিউ রিকোয়েস্ট। এখান থেকে স্টার্ট নিউ রিকোয়েস্ট এই বাটনটিতে ট্যাপ করতে হবে। এটা ট্যাপ করার পর এখানে দেখে দেওয়া আছে সিলেক্ট সার্ভিস টাইপ। এখানে সিলেক্ট করতে হবে যে আপনার সার্ভিসটা কি দরকার। এখানে অনেকগুলো দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে সাবমিট এ কমপ্লেন্ট, 2 নম্বর আছে ইনকোয়ারি, 3 নম্বর আছে রিকোয়েস্ট।
আমি যেহেতু আউটপাসের জন্য আবেদন করব, এজন্য এখান থেকে 3 নাম্বার অর্থাৎ রিকোয়েস্ট বাটনটিতে ট্যাপ করতে হবে। রিকোয়েস্ট বাটনে ট্যাপ করার পর এখানে কন্টিনিউ বাটনটিতে ট্যাপ করতে হবে। কন্টিনিউ বাটনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেলস, এখান থেকে আপনার এগুলা সিলেক্ট করে দিতে হবে। প্রথম আছে কমপ্লিট দ্য ফ্লোয়িং বিলো ইন ফ্রম দ্য মিনিস্ট্রি, এখান থেকে সিলেক্ট করতে হবে সেক্টর, আপনি কোন সেক্টরে আবেদন করতে চান। এখানে দেখতে পাচ্ছেন 2টি আরবি লেখা আছে, এর মধ্যে আপনি অন্য একটি মোবাইল দিয়ে ট্রান্সলেট করে দেখে নেবেন যেখানে কি লেখা আছে। আপনি যদি আউটপাসের জন্য আবেদন করেন তাহলে উপরে দেওয়া আছে লেবার সেক্টরে সিলেক্ট করতে হবে। আমি এখন উপরেরটি লেবার সেক্টরে সিলেক্ট করে দেব। লেবার সেক্টরে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডিটেলস, এখান থেকে সার্ভিস সিলেক্ট করতে হবে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে আপনি কোন সার্ভিসের আন্ডারে আবেদন করবেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে সর্বপ্রথম যেটি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ওয়ার্ক পারমিট, এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে ওয়ার্ক পারমিট লেখা আসে। আমি এটি ট্রান্সলেট করে দেখেছি ওয়ার্ক পারমিট, আপনারা ইচ্ছা করলে ট্রান্সলেট করে দেখে তারপরে সিলেক্ট করবেন। এখানে উপরে এটি সিলেক্ট করবেন ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট সিলেক্ট করার পর কমপ্লিমেন্ট টাইপ এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার একটি দেওয়া আছে এক্সিট ফ্রম আউটপাস, এরকম একটা লেখা আছে এক্সিট ফর ফাইনাল এক্সিট ভিসা, এরকম একটি লেখা আছে, এটি বাংলা ট্রান্সলেট করলে হয়। এখান থেকে এটি সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করার পর আছে রিজিয়ন অর্থাৎ আপনার সিটি, যেহেতু আমার কপিল রিয়াদের একদম উপরে একটা রিয়াদ লেখা আছে আরবিতে, আমি বাংলা ট্রান্সলেট করে এটি দেখেছি, এটির নাম এখানে রিয়াদ লেখা আছে। আপনার এখান থেকে এটি ট্রান্সলেট করে আপনার কোন ডিস্ট্রিক্টের বা আপনার মক্তব আমেল কপিলের মক্তব আমেল কোথায় সেটি সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনার কপিলের মক্তব আমেল সঠিকভাবে সিলেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু আপনার আউটপাসটি ফাইনাল এক্সিটটি হবে না। আর আপনার কপিলের মক্তব আমেল কোথায় সেটি জানার জন্য আপনার যে ইকামা কার্ড আছে আরবিতে লেখা সেটিকে বাংলা ট্রান্সলেট করে সেখানে লেখা থাকবে কাজের অঞ্চল, সেখানেই যে কাজের অঞ্চল দেওয়া আছে ওটি হচ্ছে আপনার মক্তব আমেল। এখান থেকে আমার মক্তব আমেল হচ্ছে রিয়াদ, আমি প্রথমটি সিলেক্ট করে দিচ্ছি রিয়াদ। সিলেক্ট করার পর দ্বিতীয় আছে সিটি অপশনাল, এটি না দিলেও হবে। তারপর নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আরবিতে লেখা আছে যে আপনার আউটপাস যদি হয় তাহলে আপনাকে 60 দিনের মধ্যে সৌদি আরব ট্র্যাক করতে হবে। তারপরে একটু নিচে দেখেন কন্টিনিউ লেখা, এখন কন্টিনিউতে ট্যাপ করবেন। কন্টিনিউতে ট্যাপ করার পর এখানে দেওয়া আছে কমপ্লিট দ্য ফ্লোয়িং বিলো টু ইনফর্ম দ্য মিনিস্ট্রি, অর্থাৎ আপনার রিকোয়েস্টেড ডিটেলস, আপনি যেন আবেদন করবেন আপনার একটি ডেসক্রিপশন এখানে লিখে দিতে হবে যে আপনি কি জন্য সৌদি আরব ত্যাগ করতে চাচ্ছেন বা আপনার আউটপাসের জন্য কি জন্য আউটপাসটি দরকার সেটি এখানে আপনি সুন্দর করে ইংলিশে অথবা আরবিতে লিখে দিবেন। প্রথমে বাংলা লিখবেন, বাংলা লেখার পর সেটিকে ট্রান্সলেট করে ইংলিশ অথবা আরবিতে করে এখানে পেস্ট করে দিবেন। আমার একটি ডেসক্রিপশন লেখা আছে, আমি সেটি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটি ডেসক্রিপশন আগে লিখেছিলাম সেটি এখানে আমি পেস্ট করে দিয়েছি। আমার ডেসক্রিপশনটি হচ্ছে মাই ইকামা হ্যাজ এক্সপায়ার্ড অ্যান্ড মাই কোম্পানি হ্যাজ নট রিনিউ ইট, অর্থাৎ আমার ইকামা এক্সপায়ার হয়ে গেছে এবং আমার কোম্পানি সেটি নবায়ন করছে না। আই উড লাইক টু অবটেন এ ফাইনাল এক্সিট ভিসা, আমি একটি ফাইনাল এক্সিট ভিসা চাই টু লিভ দ্য কিংডম অফ সৌদি আরবিয়া, অর্থাৎ সৌদি আরব ত্যাগ করার জন্য। তারপর দেওয়া আছে আই হ্যাভ নো ডেবিটস অর ফিনান্সিয়াল অবিলাইজেশন টু দ্য কোম্পানি, আমার কোম্পানির থেকে কোনো পাওনা এবং কোনো চাওয়া পাওয়া নেই। তারপর দেওয়া আছে আই হ্যাভ রিসিভ অল মাই ডিউজ অ্যান্ড স্যালারিজ ইন ফুল, আমি আমার সমস্ত বেতন এবং পাওনা টাকা পেয়েছি। আই অলসো হ্যাভ নো কমপ্লেইন্টস অর ক্লেইমস এগেইনস্ট দ্য কোম্পানি, কোম্পানির বিরুদ্ধে আমার কোনো কমপ্লিমেন্ট অথবা কোনো অভিযোগ নেই। এরকম একটি লেখা আপনারা লিখবেন আপনাদের মনের মতো করে, অথবা আমার এই লেখাটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে কপি করে আপনার ডিসক্রিপশনে দিয়ে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে অ্যাটাচড অপশনাল এবং নিচে আরেকটি দেওয়া আছে দুটি, এখানে আপনার ফাইল আপলোড করার অপশন আছে। এখানে আপনি যে এম্বাসি থেকে যে পেপার দুটি এনেছেন সেই দুটি পেপার এবং আপনার ইকামা পাসপোর্ট এগুলা একসাথে করে পিডিএফ করে এখানে পেস্ট করে দিবেন, এখানে আপলোড করে দিবেন। আমি আমার এম্বাসি থেকে দুটি পেপার এবং ইকামা পাসপোর্টটি একটি পিডিএফ করেছি, পিডিএফ করার পরে সেটি এখানে আমি আপলোড করে দিব, এই জন্য এখানে আমি সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি। এটি হচ্ছে
আমার আপলোড করা ফাইল দেখতে পাচ্ছেন, এবং নিচে আমি আবার এই ফাইলটি আবার দ্বিতীয়বার আপলোড করে দেব। এটি পিডিএফ করা আছে, আমি আবার আপলোড করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে ফাইল থেকে আমি আপলোড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 2 জায়গায় আপলোড করা যায়, আমি 2 জায়গায় একই ফাইল আপলোড করেছি, এবং এটি কি আপলোড করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কি আপলোড করেছি। সিলেক্ট করার পর এই যে এটা কিন্তু এম্বাসি থেকে আমাকে একটি পেপার দিয়েছিল সেটি, এবং এই যে এটি হচ্ছে আরেকটি পেপার। এই 2টি পেপার এম্বাসি থেকে আমাকে দিয়েছে, এবং 3 নম্বরে আছে আমার ইকামা এবং পাসপোর্ট। আমি এগুলাকে একটি পিডিএফ আকারে বানিয়ে একটি ফাইল বানিয়ে রেখেছি, এবং সেটি এখানে আমি আপলোড করে দিয়েছি। প্রথমটিতে এবং দ্বিতীয়টিতে একই জিনিস, এই যে এম্বাসি থেকে এই পেপারটা দিয়েছে এবং এই পেপারটা দিয়েছে, আর 3 নম্বরে আছে আপনার ইকামা এবং পাসপোর্ট। একসাথে করে পিডিএফ বানিয়ে আমি এখানে আপলোড করে দিয়েছি, এবং এখান থেকে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ বাটনে ট্যাপ করতে হবে। এখন দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে ট্যাপ করার পর আমার স্টেপ 5 অফ 5 অর্থাৎ 5টা স্টেপের 5টি পূর্ণ হয়েছে, এবং রিভিউ করতে বলছে যে তুমি তোমার ইনফরমেশনগুলো দেখো। দেখার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন বিফোর প্রসেসিং প্লিজ রিড অ্যান্ড এগ্রি টু প্রাইভেসি পলিসি। এখান থেকে আমাকে দেখতে বলছে যে সবগুলো ঠিক আছে কিনা, আমি যেগুলো টাইপ করেছি সব ঠিক আছে কিনা। রিকোয়েস্ট টাইপ, সেক্টর, সার্ভিস, কমপ্লিমেন্ট টাইপ, রিজিয়ন সব ঠিক থাকলে এখান থেকে নিচের এটাকে সিলেক্ট করে দিতে হবে, এবং এই যে কনফার্ম অ্যান্ড সাবমিট এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলেই আপনার এক্সিটের জন্য যে বক্তব্য আমার আবেদন করা প্রয়োজন সেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আমি এখন এখানে ট্যাপ করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যখন আমার আবেদনটি সাবমিট করছি তখন কিন্তু এই যে এরকম লেখা আসছে, এরকম ইন্টারফেস আসবে আপনাদেরও, কমপ্লিমেন্ট রিকোয়েস্ট সাবমিটেড, অর্থাৎ আমার আবেদনটি সাবমিটেড হয়েছে এটি এখানে ইন্টারফেসে লেখা আসছে। এবং ভিউ অ্যান্ড ট্র্যাক মাই রিকোয়েস্ট, আমার রিকোয়েস্টটি দেখার জন্য এখানে ট্যাপ করতে হবে, এবং নিচে দেওয়া আছে রিকোয়েস্ট নাম্বার আর দিয়ে যে সংখ্যাটি, এটি হচ্ছে আমার রিকোয়েস্ট নাম্বার। অর্থাৎ আমি যে মক্তব আমেলের ওয়েবসাইটে আবেদন করেছি HRSD অ্যাপস এর মাধ্যমে, সে আবেদন নাম্বারটি এখানে দেওয়া আছে। এখন আমার আবেদন সম্পূর্ণ শেষ। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আপনি অ্যাপস থেকে বেরিয়ে যাবেন, এবং আপনার মোবাইলে কিন্তু সাথে সাথে একটি মেসেজ এসে পড়েছে। দেখেন আমার মোবাইলে অলরেডি একটি মেসেজ এসে পড়েছে। মেসেজটি আমি আপনাদেরকে এখন ওপেন করে দেখাচ্ছি। এই যে এই মেসেজটি, এটি হচ্ছে আমি যখন আবেদন করছি, আবেদন করার সাথে সাথে এই মেসেজটি আমার মোবাইলে আসছে। দেখেন এখানে আরবিতে সম্পূর্ণ লেখা আছে, এবং এই যে আর দিয়ে একটি নাম্বার দেওয়া আছে, এটি হচ্ছে আমার রিকোয়েস্ট নাম্বার। অর্থাৎ আমি যেন আবেদন করেছি, সাবমিট করেছি, সেই সাবমিটটি আবেদনটি সাবমিটেড হয়েছে, সেই রিকোয়েস্ট নাম্বারটি এখানে এসেছে। এখানে যে ইন রিভিউ লেখাটি আছে, এটি আপনার বক্তব্য আমলে যখন আপনার আবেদনটি গ্রহণ করবে তখন এখান থেকে ইন রিভিউ লেখাটি মুছে এখানে কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুদিন আগে আমার আবেদনটি সাবমিট করেছিলাম, প্রায় 15 দিন হয়েছে। এই 15 দিন পরে আমার ইন রিভিউ লেখার জায়গায় এখানে কমপ্লিটেড লেখা আসছে, এবং এই কমপ্লিটেড লেখাটি যখন আসছে তখন আমার মোবাইলে অলরেডি দ্বিতীয় আরেকটি মেসেজ আসছে। এখন আপনাদেরকে আমি বলি, প্রথম মেসেজটি হচ্ছে ইন রিভিউ থাকে যখন, সেটি হচ্ছে আপনার আবেদনটি সাবমিট হয়েছে সেটি, এবং যখন এখানে কমপ্লিটেড লেখা আসবে তখন হচ্ছে আপনার দ্বিতীয় মেসেজ আসবে। দ্বিতীয় মেসেজটি হচ্ছে আপনার আবেদনটি তারা গ্রহণ করেছে, অর্থাৎ আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করেছে, তারা যাচাই বাছাই করতেছে, তখন আপনার কমপ্লিটলি লেখা আসবে, তখন দ্বিতীয় মেসেজ আসবে। আর তৃতীয় নম্বর মেসেজে আপনার সাদাত নাম্বার আসবে, এবং সেখানে বলা হবে মক্তব আমেল অথবা জাওয়াজাতে যাওয়ার জন্য, এবং আপনাকে সেখানে যাওয়া লাগতে পারে, নাও লাগতে পারে। যদি আপনার তৃতীয় নম্বর সাজ্জাদ নাম্বার এসে পড়ে তখন সেখান থেকে আপনি এক্সিট নেবেন, অথবা যদি আপনার মই থেকে মেসেজ আসে যে ইউর ফাইনাল এক্সিট ভিসা অ্যাকসেপ্টেড, তাহলে আপনার অলরেডি ফাইনাল এক্সিট হয়ে গেছে। তখন আপনি অ্যাপটার মাধ্যমে চেক করতে পারবেন। যদি ফাইনাল এক্সিট হয় থেকে আপনার মোবাইলে মেসেজ আসে যে ফাইনাল এক্সিট অ্যাকসেপ্টেড ইস্যু, তখন কিন্তু আপনার কিছু করা লাগবে না। আপনি তখন অ্যাপসের মাধ্যমে চেক করবেন যে ফাইনাল এক্সিট হয়েছে কিনা আপনার কন্ডিশন। যদি হয়ে থাকে তাহলে আপনি টিকিট কেটে দেশে চলে যাবেন। আপনারা খুব সহজেই আপনি আপনার নিজের ফাইনাল এক্সিটের জন্য আবেদনটি করতে পারবেন। আপনার কোথাও যাওয়া লাগবে না, এবং আপনি আপনার HRSD অ্যাপস থেকে যাবতীয় ডিটেলস সবসময় চেক করতে পারবেন, দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।